হ্যালো ফ্রেন্ডস, আজকের আমার লেটেস্ট ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। আজকের রেসিপিটির নাম চিলি চিকেন। তো এর জন্য আমি হোয়াইট অয়েল 5 চামচ, এটা আমি চিলি চিকেনে খুব একটা কুচনো পেঁয়াজ ভালো লাগবে না বলে আমি এইরকমভাবে পিসগুলো করেছি, ভালো লাগবে। একটু পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেলে আমি অলরেডি এখানে আর সব কিছুই গোল্ডেন কালার হবে, বেশি একদম ব্রাউন কালার ভাজলে ভালো লাগে না। তো আমি এখানে পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার হয়ে গেল, তো আমি এবার ক্যাপসিকামটাও অ্যাড করে দিচ্ছি। ওখানে 4টে ছোটো ছোটো পেঁয়াজ আমি আগেই রেডি করে রেখেছিলাম পিস করে, আর এখানে একটা ক্যাপসিকাম মাঝারি সাইজে পিস করে রেখেছি। তো অ্যাড করে দিলাম, দিয়ে একটু জাস্ট নেড়ে নেব। ক্যাপসিকামের যে খাদ্যগুণটা বেশি ভাজলে চলে যায়, আর চাইনিজ রান্নায় তো ক্যাপসিকাম বেশি ভেজে দিতে নেই, সেই জন্য লাইট একটু হালকা করে নেড়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে কমেন্ট পেয়ে আমি খুব আপ্লুত। আপনারা এইভাবে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং প্লিজ সকলকে আমার ভিডিও শেয়ার করবেন প্লিজ। নানান রকমের ভিডিও আমি আপলোড করি। রামকৃষ্ণের অমৃতবাণী, আমাদের বিখ্যাত মনীষীদের বাণী, শ্রীমা রামকৃষ্ণদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সব কিছু অলরেডি আমি অমৃত বচনেও আপলোড করেছি। আপনাদের শুনলে মনটা ভরে যাবে। আপনারা ওই চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন প্লিজ। এবার আমি আমার অলমোস্ট পেঁয়াজ ক্যাপসিকাম হয়ে গেছে, এটা আমি একটু উপরের দিকে তুলে দিই। দিয়ে আমি অলরেডি 250 গ্রাম বোনলেস চিকেন, সোয়া সস, ভিনিগার, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করে রেখেছিলাম। 8 ঘন্টা মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে, কারণ এখানে বোনলেস চিকেন আছে, বেশিক্ষণ লাগবেও না। চিকেন তো খুব সহজ পাচ্ছ এবং রান্নাও হয় খুব কুইক, তার উপরে আবার চিলি চিকেন ঝটাপট 10 মিনিটসও পুরো লাগবে না। কীভাবে চিলি চিকেন চটজলদি বাড়িতে বানিয়ে তাক লাগিয়ে দেবেন, সেটাই আমি শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, আমার কুকিং প্রসেসটা আপনারা ওয়াচ করুন। তো আমি যে ম্যারিনেট করে রেখেছি সোয়া সস, ভিনিগার, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, সবগুলো আমি একটুখানি এটা ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি, যাতে জাস্ট লাস্টে আবার এইটা দিয়ে দেবো। হয়ে গেল আমার সব। এইবার দিয়ে একটু নাড়। বন্ধুরা, এখানে সল্ট আমি অ্যাড করছি 1 চামচ। যেহেতু আমার কোয়ান্টিটি কম, কোয়ান্টিটি অনুযায়ী সবসময় পরিমাণ মতো দেবেন। অলওয়েজ নুনটা হাতে রেখে পরিমাণ মতো দেবেন।
কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আমি আর পিস দিলাম না। ঝালটাও পরিমাণ মতো, বাচ্চারা খেলে কম দেবেন প্লিজ। যখন কাঁচা লঙ্কা বাটা দিই না তখন একটু কুচিয়ে দিই, খুব ভালো হয়। আজকে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেহেতু আমি এখানে আর কাঁচা লঙ্কা পিস দিলাম না। এবার আমি বন্ধুরা অ্যাড করছি টমেটো কেচাপ। 2 স্পুন দিলাম। অনেক সময় আগে আমি যখন চিলি চিকেন প্রথম করতাম কর্নফ্লাওয়ারেও করতাম। কর্নফ্লাওয়ারে বোনলেস চিকেনগুলো সব কিছু মাখিয়ে ভেজে নিয়ে তারপর করতাম, কিন্তু এখন এই প্রসেসে করছি। সকলে আমার ফ্যামিলির পছন্দ করছে। এই চিলি চিকেনটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা রুটি পরোটা দিয়ে ডিনারে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা গ্রিন কালারের হলে কি হয়, দেখতে ভালো লাগে, আবার লাল কালারও ভালো লাগে। আমার দিদিভাই গাছের লাল কালারের লঙ্কার পেস্ট দিয়েছি, হয়তো আপনারা মনে করতে পারেন ভিডিওতে এটা আমি শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু বন্ধুরা আমি শুকনো লঙ্কা ইউজই করি না, রান্নায় ব্যবহার করি না। এটা লাল কাঁচা লঙ্কা পেস্ট আর রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট সব কিছু দিয়ে সোয়া সস ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন তো টমেটো কেচাপ দিলাম। বন্ধুরা আমার নাড়তে নাড়তে সুন্দর হয়ে গেছে, কমপ্লিট হয়ে এসেছে প্রায়। এইবার আমি একটু মরিচ, ব্ল্যাক পেপার, একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু এটা চাইনিজ প্রিপারেশন, অলওয়েজ চাইনিজ প্রিপারেশনে একটু মরিচ, ব্ল্যাক পেপার দিলে খুব ভালো হয়, স্মেলটাও খুব ভালো হয়। হ্যাঁ, আমি আমার লাইফে প্রথম আইটেম বানিয়েছিলাম চিলি চিকেন। আমি কিছুর বেশি রান্না সেরকম করতে পারতাম না। আমি পড়াশোনা এইসব নিয়ে খুব ভালোবাসতাম, কবিতা। তো মা জেঠিমারা করতেন সাবেকি রান্না, কিন্তু এটা আমার দিদিভাইয়ের কাছে শেখা চিলি চিকেন। হ্যাঁ, তো এটা আমি ফার্স্ট লাইফে যখন প্রথম আমার বিয়ের ফাইনাল হলো, তখন আমার বাবা বলেছিলেন তুমি এমন একটা আইটেম শিখে নাও গিয়ে শ্বশুরবাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবে। তো প্রথম আমি শ্বশুরবাড়িতে এসে এই চিলি চিকেনটা বানিয়েছি এবং সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। স্পেশালি আমার শাশুড়ি মা চিলি চিকেনটা খুব পছন্দ করতেন, কিন্তু আমি এখন বিশেষ ওই জন্য করি না। মা এখন একদম ভেজিটেরিয়ান হয়ে গেছেন। আমার শ্বশুরমশাইকে আমরা হারিয়েছি। হ্যাঁ, তো সেই জন্যে মা তো এই একদমই এইসব ভেজ আইটেমটাই এখন খান। সেই জন্য আমি চিলি চিকেনটা আজকাল বিশেষ করি না। মা আমাকে সুমি বলেন, মা বলতেন যে সুমি এটা খেলে তাড়াতাড়ি হজমও হয়ে যায়, হজমেরও গণ্ডগোল হয় না। বেশি মশলা লাগে না, না চাইনিজ প্রিপারেশন খেলে খুব তাড়াতাড়ি সহজ পাচ্ছ। তো এটা করতে করতেই আমার
কথা, একটু গল্প শেয়ার করলাম আমার ফ্যামিলি, আপনারা জানতে চেয়েছিলেন। আর এটার সাথে রুটি পরোটা তো ভীষণ ভালো লাগে ডিনারে। ফ্রাইড রাইস দিয়েও পোলাও দিয়েও খুব ভালো লাগে। বন্ধুরা, আমার কষানো সুন্দর হয়ে গেছে, কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমি অ্যাড করে দিলাম সামান্য একটু ওয়াটার, যেটায় মাখিয়েছিলাম সব কিছু ছিল, সোয়া সস ভিনিগার থেকে তো তুলে তুলে চিকেনগুলো আমি ভাজলাম, লাস্টে ওটার সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেল। একটু জলটা মরিয়ে নিলে কমপ্লিট। বন্ধুরা, এইভাবেই আমার চিলি চিকেন 10 মিনিটে কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য রেডি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবেন। আমার পরবর্তী নেক্সট ভিডিওতে চোখ রাখবেন প্লিজ। আর আপনারা ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। গুড বাই।